নমস্কার। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক নিরন্তর ধারা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই প্রবাহকে আমরা থামাতেও পারি না বা এর গতিকে আমরা ঘুরিয়েও দিতে পারি না। এই ধারা কখনো আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে, কখনো বা বিষণ্ণতায় ছেয়ে যায়। এই যে আমাদের জীবনের নানা পরিবর্তন, এ যেন একটা দিনের সারা দিনের রূপ ও রস বদলের সঙ্গে মিলিয়ে চলে। আসুন আমরা দেখি কেমন করে আমাদের জীবন একটি দিনের সঙ্গে মিশে যায়। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। দীর্ঘকাল রাত্রির শেষে যখন সূর্য দেবতা তার আলোর রথে চড়ে উদিত হন, তখন সারা চরাচর জেগে ওঠে এক নতুন আশায়। আনন্দে ভরে যায় একটি নতুন দিনের প্রত্যাশায়। তেমনি মাতৃজঠরের অন্ধকার থেকে যে শিশুটি জীবনের আলো দেখল, সে এনে দেয় তার পরিবারকে এক নতুন প্রত্যাশা। তার মা বাবা পরিবার সব তাকে ঘিরে গড়ে তোলে এক স্বপ্নের ইমারত। আমরা এখন কবিগুর একটা পপুলার গান প্রেজেন্ট করছি। হাসি
হারানো সেই দিনের কথা গানটা বাজিয়ে শোনাবো। জীবনের নানা বেলায় আমার পছন্দের বিষয় শৈশব। মানুষের জীবনের সবথেকে সুখকর মুহূর্ত বোধহয় শৈশব। সেই শৈশবের স্মৃতি যেন মেঘলা আকাশে রোদের ঝলকানি। সেই স্মৃতি জীবনের বিভিন্ন সময়ে ফিরে ফিরে আসে আর আমাদের হাত ধরে যেন ফিরিয়ে নিয়ে যেতে চায় জীবনের সবথেকে সুন্দর আনন্দময় ছেলেবেলার দিনগুলিতে। কবি শুভ দাশগুপ্ত, ছেলেবেলা। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা? কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা? কেমন আছিস, কোথায় আছিস সোনা ছেলেবেলা? আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা। কেমন আছিস তুই? এখনো কি আগের মতোই সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনু হানা জুই? এখনো কি পড়ার ঘরে ধারাপাতের পাতায় জাগে এক এককে দুই? এখনো কি ঘুমে ঢুলিস অঙ্ক করতে বসে? রাত বাড়লে দিদার ঘরে রাজপুত্তর আসে। এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই? ছেলেবেলা, এখনো কি তেমনি আছিস তুই? আজও কি সেই নদীর কথা শুনতে ছুটে যাস? মেঘলা আকাশ মাথায় নিয়ে
তেমনি ঊর্ধ্বশ্বাস। সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা, তোকে ফেলে অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময়ে মাঠের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টির আলো ছায়ার পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলেম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শালুক কদমা নাড়ুমুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার, আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি অনেক দূরে, হারিয়ে গেছি দূরে, ফুসলে নিয়ে গোলক ধাঁধায় কে যে দিল পুড়ে। আজ বৃষ্টি কাচের বাইরে, ছোঁয় না সে আমাকে, মহালয়ার সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে, জীবন এখন ছন্দে বাঁধা হিসেব করা শুরু। ছেলেবেলা, রাগ করিস না, সুখে নেই রে আমি, জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণমী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে, রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভোরে তোর সাথে ফুল আনতে, মেঘ নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে, রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। নমস্কার, আমি এখন এই ছোট্ট ছোট্ট পায়ে গান গাইব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।
দিলে তুমি সোনামোড়া ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কখানি আখরোট কাঠ দিয়ে গড়া, ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাঁচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি, চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনে তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে। এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনে তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবে স্কুলে। যাই, তাকে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যাই, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজি বিজি আঁকা জোকা ব্লটিংয়ের পরে। নমস্কার, আমার নাম রূপসা দাসগুপ্তা আর আমি ক্লাস 8-এ পড়ি। জীবনবেলা নানা রঙে আমি শৈশব সিলেক্ট করেছি, আর আজকে আমি মমচিত্তে গানের উপরে ওডিসি স্টাইলে নাচ করব। আশা করছি আপনাদের সবাদের পছন্দ হবে, আর এই সুযোগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মমচিত্তে মেতে নৃত্যে কেজে নাচি, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মমচিত্তে মেতে নৃত্যে কেজে নাচি, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কেটে নঙ্গে সদা মাঝে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কেটে নঙ্গে সদা মাঝে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মমচিত্তে মেতে নৃত্যে কেজে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না ফিরা কান্না তোলে ভালো, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না ফিরা কান্না তোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু
চিত্তে মিটে মিটে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কেঁদে রঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মিটে মিটে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই শৈশব শব্দটা শুনলেই কেমন যেন ধূসর গল্পের জগৎ সামনে চলে আসে। চিন্তাহীন একটা সময়, পড়াশোনার কোনো চাপ নেই, কত খেলা, কত গল্প আর কত দুষ্টুমি। মায়ের কাছ থেকে কত ছড়া শিখেছিলাম। সেই স্মৃতিচারণ করতে করতে মাদলের আজকের অনুষ্ঠানের জন্য আমার শৈশবে ফিরে গেলাম। কবি সুকুমার রায়ের লেখা শব্দ কল্পদ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাই সাই পন পন, ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। মোর ধূপধা, ও কি শুনি বাইরে, দেখছো না হিম পড়ে, যেও না গো বাইরে। চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গপাস। খ্যাঁচ খ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ, রাত কাটে ওই রে, দূর দার চুরমার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন, ঘরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি, সরে পড় এইবার। ধন্যবাদ। আজ 13ই ডিসেম্বর, আজ আমার মায়ের 10ম তিরোধান দিবস। আমি যখন 8-10 বছরের ছিলাম, একদিন রবীন্দ্রনাথের একটা গান বাজাচ্ছিলাম, কতবারও ভেবেছি নো আপনা ভুলিয়া। লক্ষ্য করিনি যে মা পিছনে এসে দাঁড়িয়েছেন। যখন গানটা বাজানো শেষ হলো, মা বললেন, বাহ, বেশ ভালোই বাজাস তো। আজ প্রায় 47-48 বছর পরে আবার সেই গানটা মায়ের কথা মনে রেখে বাজানোর চেষ্টা করছি।
ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। ভোরবেলার মায়াবী রোদ, মিষ্টি হাওয়ার স্পর্শের মতো ভালোবাসা, স্নেহ অনুভব করতে করতে একসময় প্রখর তপন তাপে উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবীর শরীর। বাল্যকালের জানা অজানাকে পেরিয়ে এসে মানুষ পা রাখে যৌবন রাজ্যে। রূপে গুণে সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে। জীবনের শ্রেষ্ঠ সময়ের ব্যবহার করে সে নিজেকে নিয়ে যেতে চায় স্বপ্ন পূরণের দেশে। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আঞ্চলিক কবিতা পাঠের অনুষ্ঠান। আজ 50-এর দোরগোড়ায় দাঁড়িয়ে মনে পড়ে সেই যৌবনের দিনগুলি। চলুন আমাদের আজকের প্রেমের আঞ্চলিক কবিতা কবি অতনু বর্মনের লেখা মালতী মাধব। ওই যে আসছে মাজা তুলেন, রোদ চকচক ঘাম, বাউল পাড়ার মিয়া বটে, মালতী ওর নাম। অনেকদিনই বলবো বলবো বোধ করছি কবে থেকে, বলতে গিয়েও বলা হচ্ছে না ছুরির গিদের দিকে। যা হবে তাই হোক গো আজি, বলেই দিব বসালো। মালতী রে, ইয়ে মালতী, তু খেলে গিয়েছে ভালো। এই যে এই সে গেছে, বলবো কাকো, বললে কি আর খেতি বেরোইছে না, বলেই ফেলি। এই শুন কেন মালতী? কি বলবে কি, ডাকছো কেন? যা বলবে বলো। এখনো দুটো ঘর রয়েছে, অনেক বেলা হলো। খানিক দাঁড়া কেনে, বেলা এমন হয় নাই গো। সুরজ তো দেখ কেনে, এখনো সেই পুবে রয়েছে, ওই ঘিরে ওইখানে। এই লাও, সুরজ দিকাইছে, আমার বলে কাজ রয়েছে মেলা। ছুটু বটি, সুরজ তো দেখ, ঢং কত দাঁত কেলা। তা তোর যা মনে হয় বল, আমার সব ভালোই লাগে। সুরজ, নদী, জল, তোর লাগে না? ভালো লাগলেই বা, দেখার টাইম নাই। বলার কিছু থাকলে বলো, না থাকে তো যাই। লাও, রাস্তা ছাড়ো। না ছাড়লে কি করবি তুই? কি করবি বল আগে। উড়ুন কেন করছো তুমি? আমার শরম লাগে। উরুম কেন করছিস সেটা বুঝিস না কো কিছু? যেখানে যাস আমিও যাই তোরই পিছু পিছু। তো নাকে লোলক, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, দু চোখ ভরিয়ে দেখবো বলিয়ে পিছন পিছন ঘুরি। তোকে বলবো দুটো মনের কথা, দেখবো তোকে চিয়ে। মালতী ফুল, বাউরি পাড়ার মেয়ে। তোমার নাম কি বটে? আমি মাধব। সেই যেখানে বাথান ডাগার পারে গরুগুলান চড়ে বেড়ায় দিঘির ধারে ধারে। দিঘির পারে বট গাছটার ডালে ঝুলাইন দড়ি, মনে যাচ্ছে ছোটবেলার মতন খেলা করি। মালতী ফুল দুলবে দুলাই, আমি দুলাইন দিব। চুলের কিলিপ খসবে ঘাসে, আমি কুড়াইন দিব। এ মালতী, কি ভাবছিস, কি দেখছিস চেয়ে? আমি যে এক বাপ মা মরা মেয়ে, কাকার ঘরে পেটের লেগে
ঝিয়ের মতন থাকি। কাকা পিটুই যখন তখন গাল দিয়ে যায় কাকি। অমন কথা আমার যেন শোনা উচিত লয়। গা ছমছম করে আমার, লজ্জা লাগে, ভয়। বয়ের কিছুই নাই, দাঁড়া কদিন টাউনে কাজ পাই, তা বাদে তোকে বিয়া করব, পালিন যাব দূরে, অনেক শহর অনেক বাজার ঘুরিয়ে আবার গায়ে আসবো ফিরে। দেখবে সবাই চেয়ে এই তো কি সেই বাউরি পাড়ার মেয়ে, কপাল জোড়া সিঁদুরের টিপ, লাল টুকটুক শাড়ি। তুই দেখে নিস, এইসব যদি না করতে পারি তবে আমি বাপ্পের বেটা লই। ওসব কথা প্রথম প্রথম সবার মনে হয়, তা বাদে সে এক গল্প। ঘষে দাও গা, খের কাটো গা, পাট করো গা, আর তোমার মধ্যে ফুরিন যাবে আমার যা রোজগার। আমাকে তো তেমন মনে হয়, আমার চোখে চোখ রেখে দেখ, ইয়ে মালতী অন্যরকম লয়। আহা, অমন করে তাকায় নাকি, খানি খানকি মেরে তাকা, ভাইছে দেখো, চোখ নয় তো, যেন গরুর গাড়ির চাকা। হগ্গ যে তোর তাতে কি, উনপা জুড়ে ছুড়া, এক ঠ্যাং তো লটর পটর, এক ঠ্যাং তো ঘোড়া, বাবা বদ্রীনাথের ঘোড়া। ও ঢঙের কথা শুনলে পরে গা জ্বলে যায়। এখনো দুটো ঘর রয়েছে, যেতে হবে, সব। এ মালতী, এ মালতী, এই দেখো কি হলো, কথার কথা বলেছিলাম কি খিটকাল মূল্য, এ শুনবি না তো? এ মালতী, এ মালতী, এ মালতী। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে আমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের বাদলের এবারের নিবেদন জীবনবেলার নানা রং, আর তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল রং হলো যৌবন। কি মানবেন তো? তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। 70 দশকের সে বিখ্যাত গান প্রচুর যুবকের মনে দোলা দিয়ে গেছিল। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আজ 45 বছর পরেও আমরা এই ডিজিটাল দুনিয়াতে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের জামানায় আমাদের মধ্যেও একে অন্যের সাথে সম্পর্ক গড়ে উঠছে। আমরা একে অপরকে ভালোবাসছি। আসলে এটাই যৌবনের ধর্ম। তখন যৌবনের যে রূপ, রং ও মাধুর্য ছিল, এখনো ঠিক তাই আছে। আসুন শোনা যাক সেই চির যৌবন বিখ্যাত গান কিশোর কুমারের গাওয়া। শুনুন। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আস্তে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আস্তে যেতে ছলকিয়া যায় রে যৌবন। বলতে পারে না তারও বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি
শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে। মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে, বিষের আবার ভালো মন্দ ফিরে যখন আমি মরতে বসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই তেরে করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। নমস্কার, আমি অমৃতা হালদার। আজকে মাদলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। জীবন বেলার নানা রঙে আমি যৌবনকেই বেছে নিয়েছি, কারণ যৌবন রঙিন লাল, ভালোবাসার গোলাপ। যৌবনেই প্রথম প্রেমালাপ, তবুও যৌবন উন্মনা, নিয়মের ফাঁদে পড়ে না। শুধু হৃদয় মনির দুয়ারে ঘরের দুয়ারে।
ঘরের দুয়ারে শুধু প্রেরণা হয়ে সরে থাকো চাই না তো এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো শুধু প্রেরণা হয়ে সরে থাকো চাই না তো এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো ঘরের দুয়ারে শুধু হৃদয় নদীর মেয়ে আজ চোখের জোয়ারে মেশো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে নমস্কার। উত্তরে ধবলগিরি শিখর থেকে উচ্ছল জলধারা যেমন সমতলে এসে স্থিতধী নদীস্রোতে পরিবর্তিত হয় ও শেষে মহাসাগরে বিলীন হয়ে যায়, ঠিক তেমনি জীবনের নানা বেলার মধ্য দিয়ে যেতে যেতে এক মানবী রূপ পাল্টাতে থাকে। কখনো সে চপলা যুবতী, আবার কখনো বা স্থিতধী মা। সেই মা কিন্তু তার শত কষ্টেও নিজের কন্যার সুখ ও আনন্দের জন্যে নিজেকে বিলিয়ে দিতে পারে। এই নিয়েই রবি ঠাকুরের বিখ্যাত গীতিনাট্য চণ্ডালিকা। আর সেই চণ্ডালিকার থেকে ছোট একটি অংশ আমরা বেছে নিয়েছি আজকের অনুষ্ঠানের জন্যে। পরিবেশনায় আমি উর্মি ও আমার মেয়ে অরুণিমা। আপনাদের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
সহজ করে বল আমাকে মনটা কি তোর চায়, আচ্ছা সহজ করে বল আমাকে মনটা কি তোর চায়, বেছে নিস মনের মতন বল, রয়েছে তো অনেক রকম চাল, আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে। নমস্কার। প্রেম ও যৌবন যখন আজকে আমার বিষয়, কি করে ভুলি হৃদয় হরণ করা রোম্যান্টিক জুটি উত্তম সুচিত্রাকে। চলুন পাড়ি দিই সবার যৌবনের সেই সাদা কালোর দিনে। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
লব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে, মোর জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে। সেই তো আমারি জীবনে তোমারি অভিশাপ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। নমস্কার, আমার ভাই জয় মুখার্জি। জয়ের কাছে জীবনের সব রঙই এক। জয় হচ্ছে চিরকুমার। আসুন দেখি জয় কোন রঙকে জীবনে সবচেয়ে প্রাধান্য দিয়েছে। ধন্যবাদ।
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমাদের সময় শিবপুর বি কলেজে আমার ছাত্র জীবনের একটি ছোট্ট স্মৃতিচারণ। আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাওয়াটা কানা বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া দুধের ঘটি মাটিতে গড়াগড়ি খাওয়ার সমতুল্য ছিল। কারণ সেই সময় তো চতুর্দিকে ব্যাঙের ছাতার মতন ইতি উতি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ গজিয়ে ওঠেনি। নেমন্তন্ন বাড়িতে প্রথম ব্যাচে শিবপুর বা যাদবপুর, দ্বিতীয় ব্যাচে দুর্গাপুর, আর শেষ ব্যাচে জলপাইগুড়ির ডাক পড়ত। তাতেই খাবার মানে ইঞ্জিনিয়ারিং এর সিট শেষ। সে যাই হোক, কলেজের খাতায় নাম ওঠাতে মনে আছে আগস্টের এক বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় কাঁধে হোলডোল আর হাতে টিপতলা লাগানো সুটকেস নিয়ে বাবার সাথে হোস্টেলে গিয়ে পৌঁছলাম। তবে অবশ্য কলেজের গেট দিয়ে ঢোকার পর থেকে পেটের মধ্যে গুড়গুড়ানি জানান দিয়েছিল যে ঈদের বিরিয়ানি তৈরির জন্য খোদার খাসির বলিদানের সময় এসে গিয়েছে। নিচে হোস্টেলের গেটের কাছে এক অমায়ক সিনিয়র বাবাকে ঢিপ ঢিপ করে 3 বার প্রণাম ঠুকে বললে, মশাই আপনি আর কষ্ট করে উপরে গিয়ে কি করবেন, আমরা তো আছি, সব থেকে শুনে নেব। বাবাকেও দেখলাম যে আর বেশি কথা না বাড়িয়ে অদৃশ্য খুঁটি থেকে ছাগলের গলার দড়িটা খুলে সিনিয়রের হাতে তুলে দিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলো। শুরু হলো নতুন শিক্ষা পর্ব, নিন্দুকেরা যাকে কিনা বলে র্যাগিং। এই শিক্ষা পর্বের প্রথম শর্তই হলো ফার্স্ট আনলার্ন দেন লার্ন, মানে এতদিন যা শিখে এসছো তা সব ভুলে যাও, পকেট থেকে রুমাল বের করে মুখের হাসিটা মুছে ফেলো, তারপর শুরু হবে তোমার নতুন শিক্ষাক্রম।
শিখলাম নতুন বাংলা ভাষা, নতুন সম্বোধন, তৈরি হলো নতুন শব্দের ভান্ডার, পেলাম নতুন খাদ্য ও পানীয়ের স্বাদ। মাসখানেক পরে র্যাগিং পর্ব শেষে শুরু হলো স্বাভাবিক কলেজ জীবন। খুব তাড়াতাড়ি শিখে ফেললাম ক্লাসে পালা করে প্রক্সি দেওয়া আর ঘন্টার পর ঘন্টা বকুলতলা, কলেজ ক্যান্টিন, বোটানিক্যাল গার্ডেনে সময় কাটানো। শিখে ফেললাম গঙ্গার ঝোড়ো হাওয়ায় দেশলাই বাক্সের শেষ কাঠিটা দিয়ে সিগারেট জ্বালানো আর মহাশূন্যের ধোঁয়ার রিং ছেড়ে আবার সেটাকেই কপাত করে গিলে ফেলার কায়দা। আমাদের সময়ে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করাটা বি কলেজের ছেলেদের জন্য একটা সামাজিক অপরাধ বলে গণ্য করা হতো। তাই কিভাবে ভালো ভালো ছেলে মেয়েদের পটিয়ে তাদের তৈরি টাটকা টাটকা প্রজেক্ট রিপোর্টগুলো হাতিয়ে সেগুলোকে লাইট ট্রেসিং করে তাদের থেকেও বেশি নম্বর পাওয়া যায়, সে ব্যাপারে কিছুদিনের মধ্যে এক্সপার্ট হয়ে উঠলাম। এসব নতুন নতুন কলা কৌশল শিখতে শিখতে কবে জানি না ওই কলেজে ক্লাসরুম, হোস্টেলে ঘরগুলো, লাভার্স লেন, বকুলতলা, ক্লক টাওয়ার, কলেজ ক্যান্টিন, তরুণদার ঠেক, লর্ডস আর ওভালের বিশাল মাঠ, কলেজের রাস্তাঘাট, মাঠ, বনবাজার আর চারপাশে সবকিছু নিয়ে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেল। অজস্র বন্ধু বান্ধব, ক্লাসমেট, ব্যাচমেট, রুমমেট, ফ্লোরমেট, হোস্টেলমেট, নন হোস্টেলমেটদের নিয়ে যখন হইচই করে দিব্যি সুন্দর দিনগুলো কেটে যাচ্ছিল, তখন একবারের জন্য মনে হয়নি যে এই জীবনের মেয়াদ মাত্র 4 বছর। তারপরে সেই সুতো ছেঁড়া ভোকাট্টা ঘুড়িগুলো আকাশে উঠতে উঠতে গোত্তা খেতে খেতে পৃথিবীর দূর দূর প্রান্তে গিয়ে উপরে পড়বে। সেসব কি তখন আমরা কেউ জানতাম না ভাবতে ভালো লাগতো? তাই তো চাঁদের আলোয় হোস্টেলের ছাদে বসে গঙ্গার ঝোড়ো হাওয়ায় সবাই মিলে গলা মেলাতাম। নমস্কার, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি। আগামী 20শে ডিসেম্বর আরেকটি অধ্যায় হবে। জীবনের অন্য রঙগুলো উপভোগ করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।